আমাদেরকে প্রশ্ন করেছেন রায়হান শেখ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। তিনি জানতে চাইলেন যে লাইব্রেরিতে শিরক এবং বেদাত মিশ্রিত বই পুস্তক বিক্রি করে উপার্জিত অর্থ হালাল হবে কিনা। ধন্যবাদ পশ্চিমবঙ্গের ভাইকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্যে। দেখেন, আমাদেরকে এলেম নিতে হবে অবশ্যই চিন্তাধারা করে। আমি যে এলেমটা নিচ্ছি সে এলেমটা স্বচ্ছ কিনা, আর যিনি এই এলেম বিতরণ অর্থাৎ বই বিতরণের কাজ করবে, বই বিক্রির কাজ করবে, তাকেও অবশ্যই লক্ষ্য রাখা লাগবে এই বইটা ইসলাম সম্মত কিনা, ইসলামের পক্ষের বই কিনা। যদি উনি জানে যে এটা ইসলামের বিপক্ষে যাচ্ছে, শিরক মিশ্রিত বই, তাহলে অবশ্যই তাকে সেখান থেকে বিরত থাকা লাগবে। কারণ উনি যদি সহযোগিতা না করে, উনি যদি বিক্রি না করে, প্রচার কিন্তু বন্ধ হয়ে যাবে। আর উনি যদি স্বেচ্ছায় নিজের থেকেই যদি ওই বইগুলো বিক্রি করে, তাহলে আরেকজন মানুষ যখন পড়বে, পড়ার কারণে তার আমলের মধ্যে শিরক চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক বড় ধরনের অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহ সব কিছু মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। আরেক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। সেজন্য আমি নিজে শিরক করব না, আমার দ্বারা শিরক প্রচার হোক, প্রসারিত হোক, সেটাও আমি চেষ্টা করব না। তাহলে এমন বই তিনি বিতরণ করছেন যার মাধ্যমে একটি অন্যায় কাজে সহযোগিতা করাও তো হচ্ছে। কুরআনুল কারীমে যে আয়াতে কারিমা রয়েছে, তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ন্যায় এবং কল্যাণকর কাজে একে অপরকে সহযোগিতা করো এবং পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে অপরকে সহযোগিতা করিও না। তাহলে এই আয়াতে কারিমা তো এটাই বলে যে কোনোভাবেই উচিত হবে না শুধুমাত্র লাভবানের জন্যই নয়, বরং ব্যবসার মূলনীতি খেয়াল রেখে যাতে করে সৎ কাজে তিনি হেল্প করেন, সে বিষয়টি মাথায় রেখে মনে হয় এই শিরক এবং বিদআত মিশ্রিত যে বইগুলো আছে সেগুলো বিতরণ থেকে বা বিক্রি করা থেকে বিরত থাকাই হচ্ছে ইসলামের মূল মেসেজ।